প্রিয় দিনী ভাই ও বোন, দুরুদে ইব্রাহিম পড়ে লবণের মধ্যে ফু দিলে কি হয় অধিকাংশ মানুষ জানে না। এই লবণের মধ্যে দুরুদে ইব্রাহিম পড়ে যদি ফু দিয়ে সেই লবণটি যদি খেতে পারেন, আল্লাহু আকবার, কি হবে ভিডিওটি সবটুকুন মনোযোগ দিয়ে শুনতে থাকুন। প্রিয় দিনী ভাই ও বোন, দুরূদ শরীফের আমল হলো সর্বশ্রেষ্ঠ আমল। যে আমল, যে দুরূদ আল্লাহ নিজে নবীজির উপরে পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোনো কাজ করেন না, তিনি খান না, ঘুমান না, কুন বলে ফায়াকুন বলার সাথে সাথে সব হয়ে যায়। আল্লাহ তাআলা একটি কাজ করেন, সেটি আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল আহজাবে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়েন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, দুরূদ ইব্রাহিম পড়ে লবণের মধ্যে ফু দিন। আলোচনাটি শুনতে থাকুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত আমাদের জন্য সুন্দর করে একটি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন, বান্দারে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, এমন কোনো বিষয় নাই যে বিষয়ের সমাধান আমি কোরআনে রাখি নাই। সব বিষয় আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আমরা যদি বিপদে পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, টেনশনে যদি পড়ে যাই, আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদের সাথে আছেন। কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে আমি রব সম্পর্কে যদি প্রশ্ন করে, আমি রব সম্পর্কে যদি জানতে চায়, তাহলে আপনি বলে দেন, আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব। আরেকটা আয়াত শুনলে অবাক হবেন। আল্লাহ পাক কি বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যে পরিবার, যেই সমাজের লোকেরা, যেই পরিবারের সদস্যরা আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখবে, আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে, আমি আল্লাহকে ভয় করে ডাকবে, আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব। শুধু তাই নয়, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা তাদের জন্য খুলে দেই। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শুনুন। কোরআন থেকে ভূমিকাতে কিছু কথা বললাম, এবার আসুন মূল আলোচনার মধ্যে চলে যাই। আমলটি কিভাবে করবেন, আমলটি কিভাবে করবেন? আমলটি করার আগে দিনে রাতে যে কোনো সময় করতে পারেন। আমলটি করার জন্য 1 চিমটি লবণ নেবেন। একটা পেয়ালার মধ্যে 1 চিমটি লবণ নিয়ে পেয়ালাটার সামনে রাখবেন। সর্বপ্রথম সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা অনুযায়ী। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর তরিকায় ওযু করলে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার, ওযুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে।
দ্বিতীয় নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ পাক অজুরঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকায়া শাহাদাত আঙ্গুলটাকে ডান হাতের উঁচু করে কালিমে শাহাদাত একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত যদি আপনি পড়েন কি হবে? কালিমে শাহাদাত পড়লে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজ বিছিয়ে তারপর আপনারা বসে যাবেন। বসে সর্বপ্রথম 7 বার ইস্তেগফার পড়বেন, ছোট্ট দামি ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়লে কি হবে? কোরআনে আল্লাহ পাক 5টি পুরস্কারের ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, নেক সন্তান দান করবেন। 3 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আপনারা 7 বার শ্রেষ্ঠ একটি জিকির পড়বেন, যে জিকিরটি আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ, নবী বলেছেন শ্রেষ্ঠ, সমস্ত নবীরাই জিকির করেছেন। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হয়? আল্লাহ তাআলা আসমানের সবগুলা দরজা খুলে দেন। এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা জিকির করার কারণে আপনাকে ক্ষমা করে দেন, আপনার দোয়াগুলা কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 7 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম 7 বার পড়বেন। দুরূদ ইব্রাহিমটি বলার আগে দুরূদ ইব্রাহিমের কয়েকটি ফজিলত শুনেন। 1 বার দুরূদ ইব্রাহিম পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, নবীজি বলছেন দুরূদ শরীফ যদি তোমরা পড়ো জান্নাতে আমার কাছাকাছি থাকবে। শুধু তাই নয়, আমি নবী নিজ হাতে তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। তোমাদের বিপদ দূর হয়ে যাবে, আল্লাহর সাহায্য আসবে, টাকা পয়সা ধন দৌলতে বরকত হবে। আপনি যে জায়গায় বসে দুরূদ ইব্রাহিমটি পড়বেন, আল্লাহ পাকের 2 জন ফেরেশতা আপনার দুরূদগুলা নবীজির রওজা মুবারকে পৌঁছে দিবেন আর বলবেন অমুক জায়গায় অমুক ইমানদার নারী পুরুষ আপনার প্রেমে পাগল হয়ে আপনার প্রতি দুরূদ শরীফ পড়েছে। আপনার নাম বলা হবে, বাবার নাম বলা হবে, ঠিকানা বলে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনে ফেলবেন, খুশি হয়ে যান। আল্লাহর কাছে আপনার জন্য প্রাণ ভরে দোয়া করেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, দুরূদ ইব্রাহিম 7 বার পড়বেন। আসুন আমরা একবার শুদ্ধ করে দুরূদ ইব্রাহিম পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম 7 বার পরে লবণের মধ্যে ফু দিবেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে লবণটা একটু খেয়ে নেবেন। আপনার সন্তানদেরকে খাওয়াবেন, ভাই বোনদেরকে খাওয়াবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন। যাদের ডায়াবেটিস প্রেসারের সমস্যা আছে আপনারা বেশি খাবেন না। লবণ তো ছোট্ট ছোট্ট দানার মতো, শুধুমাত্র 3টা লবণ নেবেন, বিসমিল্লাহ বলে ফু দিয়ে খাবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। যদি 3টা না খেতে পারেন 1টা নেবেন লবণ। যাদের প্রেসারে ডায়াবেটিসের সমস্যা আছে 1টা লবণের দানা নেবেন, লবণ নেবেন, নিয়ে ফু দিয়ে সেটা আল্লাহর নামে খাবেন ইনশাল্লাহ। এতে কি হবে, আপনাকে যদি কেউ কালো জাদু করে থাকে, ব্ল্যাক ম্যাজিক করে থাকে, শুকনো বান যদি মেরে থাকে, আপনার পরিবারের সবাইকে খাওয়াবেন। যদি আপনার পরিবারের কাউকে ক্ষতি করে, জিনের মাধ্যমে হোক, তাবিজের মাধ্যমে হোক, জাদু টোনার মাধ্যমে হোক, আল্লাহর রহমতের জাদু টোনা বান থেকে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এইভাবে লবণটা খাওয়ার পরে আল্লাহর কাছে একটু মুনাজাত ধরবেন, আল্লাহুম্মা আমিন। 3 বার বলবেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহর কাছে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আপনার আম্মা আব্বা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে সবার গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা সবার গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর কাছে তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে টাকা পয়সা, ধন দৌলত, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত সব চাইবেন। আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আপনার যত সমস্যা বিপদ আছে প্রত্যেকটা আপনার প্রয়োজনগুলা চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনার আম্মা আব্বা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই দুরূদ শরীফ পড়ে লবণের মধ্যে ফু দিয়ে এই আমলগুলা যদি করতে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ পাক আমরা সবাই যেন আমলটি যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।